নবী 6 মাসের যখন বাবা পেটে গো আমার নবীজির আব্বা জানকে হারায়া দিয়েছে। এ বাবারা 6 বছরের যখন আমার নবীজির বয়স তখন আমার নবী মা হারায়া দিয়েছে, মা হারায়াতীম। বাবা গো মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী যখন থাকতেন বাবা, এ মুসলমান, মা হালিমার বাড়িতে বরকত হয়ে গিয়েছিল, তার বাড়ির দুম্বাগুলা সব মোটা তাজা হয়ে গিয়েছিল, তার বাড়িতে উন্নতি হয়ে গিয়েছিল। মা হালিমা কোনোদিন নবীকে তিরস্কার করে না, কিন্তু আমাদের মতন মোল্লারা কিন্তু তিরস্কার করে কথা বলে। বাবা গো আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলো এমন সময়তে সাথে সাথে আমার নবীজি সেজদায় পড়ে গিয়ে বলে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কিন্তু ভাই যুবক রে, ওরে আমার কালেমার ভাই, ওরে আমার মুসলমান ভাইয়েরা, সেই নবীর আদর্শখানা গলার মালা তৈরি করো রে বাবা। আমি বলছি না তুমি আমাদের মতন হুজুর হয়ে যাও। মুসলমানের ছেলে বাবা একটা ডাক্তার হবে, মুসলমানদের গৌরব বাবা। মুসলমানের ছেলে একটা ইঞ্জিনিয়ার হবে, সেটা মুসলমানদের একটা গৌরব। মুসলমানদের ছেলে বৈজ্ঞানিক হবে, মুখ্যমন্ত্রী হবে, এটা মুসলমানদের একটা গৌরব। কিন্তু বাবা গো তুমি যেই স্থানে আছো, যেই জায়গাতে আছো রে যুবক, ওখানেই থাকো, কিন্তু আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও। এরে ভাই আমার সোনা, তোমাদের পা দুখানা গায়া দাও রে ভাই। আমি তোমাদের ছোট ভাই, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই, আমার নবীকে আর কাঁদায়ও না রে বাবা। আমার নবী ওই মদিনার জমিন থেকে ভাই আপনার আমলগুলা দেখতে পাই। যখন আপনার ভালো আমল দেখে আমার নবী আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন আমার নবী আপনার খারাপ আমলগুলা দেখে গো, ওই মদিনার জমিন থেকে আপনার নবী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এরা আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে আব্বা জান। ও যুবক ভাই, 1 সেকেন্ডের আযাব সহ্য করতে আমরা পারবো না রে যুবক। যুবক রে, দুনিয়ার আগুন যদি আপনার আমার শরীরে লাগে, ও বাবা হাতে যদি লাগে হাতখানা পুড়ে যাবে, পায়ে যদি লাগে পাখানা পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, যেই জায়গাতে লাগবে সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ওরে যুবক ভাই, আজকে ভাই গো তোমাদেরকে পায়ে হাত দিয়ে বারবার বলতাছি, কিন্তু ভাই গো এত বলার পরেও তোমরা দাড়ি রাখতে রাজি না। আর আমাদেরকে যদি কোটি টাকাও দাও, এরপরেও দাড়িতে আমরা বিলেট লাগাবো না, এরপরেও টুপি ফেলাইয়া দিব না, এরপরেও পাগড়ি ফেলাইয়া দিব না রে যুবক। যুবক রে, কারণ আমার আল্লাহর ভয়, ইত্তাকুন নার, জাহান্নামের ভয়। ও মুসলমান ভাই, এরে আমার কালেমার ভাইয়েরা, যেই নবীর জন্য আপনারা আজ এখানে বসেছেন গো, যেই নবীর জন্য আপনারা এখানে বসেছেন, ওই নবী আপনাকে না নিয়া জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, এ যুবক, তুমি বলবা আমার এখনো সময় হয়নি, এখনো নামাজের সময় হয়নি, বৃদ্ধ হয়নি। ভাই গো, তোমার মতন কত যুবক এই রাস্তাতে ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতন কত যুবক ব্যবসা
করে, বাণিজ্য করে, কলেজে পড়াই, কলেজে পড়ে বাবা কত ওসিডিসি কত রকমের কত কি আছে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও তারা অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? ফিরে আই রে যুবক, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আবার সোনা মালিকেরা, আমার ভাই জানে না, যেই নবীর জন্য আপনারা বসেছেন গো, ওই নবী যখন দুনিয়াতে আসলেন বাবা, সাথে সাথে বলছেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে বাবা গো। ওই নবীজির জীবনে কত দুঃখ, ওই নবীজি এতিমদের সর্দার ছিল বাবা। 6 মাসের পেটে যখন তাকে আমার নবীজির আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেছে, 6 বছরের যখন বয়স তখন মা হারায়া গেল বাবা গো। যখন হালেমার বাড়ি থেকে আমার নবীজির মা কাছে যখন আমার নবীজি আসলেন, 1 দিন 2 দিন করতে করতে বাবা আমা আমেনার কাছে থাকতে থাকতে নবী আমার খেলার মাঠে যেত রে বাবা, খেলার মাঠে যেত। মক্কা শহরে খেলার মাঠে ছেলেরা খেলাধুলা করত, কিন্তু আমার নবীজি বাবা গো বসে বসে দেখতে থাকতো। এবার বাবা যখন মাগরিবের টাইম হয়ে যেত, সন্ধ্যা লেগে যেত, এমন সময়তে ওই মক্কা দেশের প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা সন্তানের বাবা এসে তাদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যেত। আমার নবীজি, আমার এতিম নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, উনি বাবা চিন্তা করতো যে এরা খেলাধুলা করছিল ঠিকই, কিন্তু এই সন্ধ্যা টাইমে মুখ আঁধারি টাইমে এরা কারা এদেরকে নিয়ে যায়। 1-2 করতে করতে বাবা 1 দিন দেখলো, 2 দিন দেখলো, হঠাৎ একদিন বাবা এবার জিজ্ঞাসা করছে, হঠাৎ একদিন বলছে যে ও মক্কার ছেলেরা রে, তোমাদেরকে যে মাগরিবের আগে অর্থাৎ সন্ধ্যার আগে যখন নিয়ে যাই, যখন যারা নিয়ে যায় এরা কারা গো? ওই মক্কার ছেলেগুলা বলেছিল মুহাম্মদ তুমি জানো না, এরা হইল আমার জন্মদাতা বাবা, এরা হইল আমার জন্মদাতা পিতা। আমার নবী, আপনার নবী মুখখানা ছোট করে বলছে, ওরে মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো আমার আব্বা কেন আমাকে নিতে আসে না? আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? মক্কার ছেলেরা কোনো উত্তর দিতে না পারাই আমার নবী, আপনার নবী মনের দুঃখ মনে নিয়ে বাবা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছে মা গো, একটা বার বলো গো মা, আমার জন্মদাতা পিতা কোথায়? ও মা, প্রত্যেক দিন খেলার মাঠে প্রত্যেক সন্তানের বাবা তাদেরকে কোলে নেয়, তাদেরকে চুমা দেয়, আদর করে, কিন্তু মা গো আমাকে আনবার জন্য আমার বাবা কেন যায় না? আমার বাবা কেন আমাকে কোলে নেয় না? আমার বাবা কেন আমাকে আদর করে না? মা আমেনা কোনো কথা বলতে পারে নাই বাবা, কারণ যেমন বলবে তোমার আব্বা এই দুনিয়ার জমিনে নাই, আমার নবীর মনে কষ্ট পাবে, এর কারণে মা আমেনা নিজের সন্তানকে কষ্ট দিতে রাজি না। বলে বাবা গো, ও বেটা শোনো, আমি তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব, আমি তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব। বলে না মানা, আগামী কালকে যদি খেলার মাঠে আমি যাব, যদি আমার আব্বা না যায়, আমার আব্বা যদি আমাকে আনতে না যায়, আমি তাহলে
বলে আর বাড়ি ফিরবো না। বাবা গো, পরের দিন যখন নবী আমার খেলার মাঠে চলে গেছে, একা করতে করতে ভাই সবার বাবা এসে সন্তান নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবীজির আব্বা তো নাই। কে নিয়ে যাবে রে বাবা, কে একটু আদর করবে? নবী আবার দুই গালে হাত দিয়ে বাবা দুই চোখের বাড়ি ছেড়ে কাঁদবে আর বলে, আল্লাহ গো, আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে একটু আদর করে না? সন্ধ্যা লেগে গেছে, আধার হয়ে গেছে, মা আবে না চিন্তা করছে আমার বেটা কেন এখন আসে না, আমার বেটা কেন এখন আসে না। এবার বাবাজি ইন্দিবিন টাইমে মা আমেনা ঘরের বাইর হইয়া মক্কার ছেলেদেরকে বলে, হে মক্কার ছেলেরা রে, তোমরা কি আমার বেটাকে দেখেছো নাকি? আমার বেটাকে তোমরা দেখেছো নাকি? বলে, তোমার বেটাকে জানি না, তবে ওই খেলার মাঠে একজন গালে হাত দিয়া পাথরের উপরে বসে আছে। আমার বাবারা দৌড়াতে দৌড়াতে ওখানে গিয়া দেখছে বাবা আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী বাবা ওই জায়গাতে বসা আছে। আমার মা আমেনাকে দেখে বলছে, মা গো, মা আমার আব্বা কেন আসলো না? তুমি কেন আসলা গো মা? আমি আব্বাকে দেখবো, আমি আব্বাকে আব্বা বলে ডাকবো, আমার আব্বা কেন আসে না? বাল্যকালে এ মা বাপ যা তাহার মত দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাবা যাব মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। বাবাজিরা আবার সোনা বালিকেরা বলে, মা গো, আমার আব্বা কেন আসে নাই গো মা? আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? মা জননী বলছে, মা আমেনা বলছে, বেটা রে, আমি তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব, চলো। বাড়িতে চলে গেল আমেনা, টুকটুক করে শ্বশুর আব্বার কাছে যায়। শ্বশুর আব্বাকে বলে, আব্বা গো, আপনার পোতা তোর আব্বাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, আমি কেমন করে বলবো তার আব্বা নাই? আমি তার মুখখানা কেমন করে কালো করবো গো আব্বা? আব্বা গো, আপনি একটা বার আমাকে হুকুম দেন, আমি এখান থেকে একবার মদিনাতে আমার বাবার বাড়ি আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি থেকে ঘুরে আসি। যদি এখান থেকে জায়গাটা পরিবর্তন করি, তাহলে হয়তো আমার বেটার মনের ব্যথাটা ঘুচে যাবে। এবার হযরত আব্দুল মুতাল্লিব আমার দয়ার নবীজির দাদা বলল, আবে না গো, ওরে বেটি আবে না, বেটি রে যাবি যা, তবে বেটি বেশি দিন বেটি থাকিস না রে বেটি। আমি আব্দুল মুতাল্লিব বুড়া, আমি বুড়া আব্দুল মুতাল্লিব, বেটির আমার ছোট বেটা আব্দুল্লাহকে হারায়া আমি তোর মুখখানা দেখে আমি সাবুর দিয়ে থাকি রে বেটি, বেশি দেরি করিস না। তবে বেটি রে, এতটা পথ তুই চলে যাবি বেটি, তোর সাথে তো কোনো পুরুষ মানুষ দেওয়া যাবে না, মানুষে আনাগোনা করবে। তবে বেটি রে, তো একটা ওই দাসী একটা বান্দি ছিল, যার নাম ছিল উম্মে আইমান, ওই উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যা। এবার বাবা উম্মে আইমান আপনার কি করলো? মা আমেনার সাথে সঙ্গের সাথী হয়ে গেল। এবার আমার দয়ার নবী আমার মায়ার নবীকে নিয়ে
যাচ্ছে এমন সময়তে বাবা উঠে চেপেছে আমার মা জননী আমার নবীকে কিছুটা মুহূর্তের জন্য যখন উটটা বসে গেছে ওই সময়তে উঠে চেপেছে বাবা নবী আমার পিছন দিকে আছে, মা আমেনা সামনে আছে। উট কোনো রকমের হিলে না, উট কোনো রকমের নড়ে না। ও বাবাজি, আমার নবীজি পশুদের জন্য রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস বাপ, আগেকার আলেমরা এই ওয়াজটা করতো বাপ, যে একটা হরিণ বান্ধা দেখো গাছেরই তলায় গো, একটা হরিণ। আবার আমাদের দেশের ফরিদপুরের নজরুল বাউল সঙ্গীত হয়তো পালা গান, সেই আপনার কি গান বলে ওগুলাকে, বাউল গান, ওরাও কিন্তু এগুলা বলে। তো এখন ডোমকুলে ঈদের আগা রাত্রিতে রাতে একটার সময়তে বেড়াতে গেছি মুসল্লিদেরকে নিয়ে। আমি এক ধরনের আলেম, আর আরো দুইজন আছে আর এক ধরনের আলেম। আমার এক মুসল্লি প্রশ্ন করছে যে হুজুর, তার আগে কিছুদিন আগে আমার মহল্লাতে বলে এসেছে যে এই যে হরিণের ঘটনাটা বলে, এই ঘটনাটা কোনো কোরআন হাদিসে নাই, কোনো কোরআন হাদিসে এই ঘটনা নাই, এটা একটা বানোয়াট ঘটনা। শোনেন বাপ, তারা কতটুকু পড়াশোনা করেছে আমি জানি না, তবে আমার চর্চা জীবনে এইটা আমি একবারে কেতাব থেকে পেয়েছি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার ভিতরে এই হাদিসখানা আছে। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা হরিণ বান্ধা আছে। তো হরিণটা ইহুদি আপনার শিকার করে ওকে বেঁধে রেখেছে, জবাই করে ফেলবে বাবাজি। তো নবীকে আমার হরিণ জানাচ্ছে অভিযোগ, ওগো আল্লাহর নবী, আমি দুইটা বাচ্চা রেখে এসেছি বাসায়, দুগ্ধ আভানে আমার বাচ্চা দুটো মা মা করে চিৎকার করছে, যদি আমাকে কিছুটা সময়ের জন্য যদি ছেড়ে দেন তাহলে আমি একটাবার গিয়ে আমি তাকে একটু দুগ্ধ পান করে আসবো। ইহুদির কাছ থেকে নবীজি নিজে জামিনদাতা হয়ে নিজে আটকা পড়ে হরিণ ছেড়ে দিয়েছে। একটার বদলে 3টা হরিণ ফিরে এসেছে। সংক্ষিপ্ত আকারে বলছি বাবা, 3টা হরিণ যখন ফিরে এসেছে, ইহুদি বলছে যে আমার হরিণের আর দরকার নাই, আমার নবীর দরকার, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে তারা বানোয়াট হাদিস বানিয়েছে, অথচ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার ভিতরে আছে, এবং আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ভিতরে এই হাদিসখানা রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, পড়াশোনা করতে হবে, না পড়াশোনা করলে শুধু পণ্ডিতি করলে হবে না, তাই না? যেটুকু বলতে হবে আগে নিজের ভিতরে থাকার দরকার আছে। নিজের ভিতরে না থেকে শুধু বলে গেলেন আপনারা, বক্তা এসে বলে গেল, আর সেই রকমই তো হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালা, একটা উঠে বাবা আমার নবীকে সম্মান দেয়, একটা বাবা হরিণে আমার নবীকে সম্মান দেয়, কিন্তু আমরা মানুষ হইয়া সেই নবী চিনি না। উটের সম্মুখে যখন আমার নবীকে বসায়া দিলেন, ওই উটটা তখন বাবা আপনার তেজ হয়ে গেল, উট তখন আপনার যেতে শুরু করে দিল। বাবা গো, যেতে 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 যেই জায়গাতে বাবা ওই মদিনার সরজমিনে আবওয়াবা নামে জায়গায়, যেখানে আমার দয়ার নবীর আব্বা জানকে দাফন করা হয়েছিল বাবা, ওই জায়গাটায় গিয়া উটটাকে থামায়া দিয়া বেটাকে বলে, বেটা রে, আমার নবীজিকে বলছে, ও বেটা মুহাম্মদ, একটু এখানে থেমে যাও রে বেটা, এখানে একটু তুমি থেমে যাও, আমি এখানে একটু দাঁড়িয়ে যাব। টুকটুক করে আবার মা আমেনা, আমার দয়ার নবীর মা, রহমাতাল লিল আলামিনের মা, ওই মা বাবা টুকটুক করে আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে বলে, স্বামী গো, ওগো স্বামী, তুমি আমাকে নীল দরিয়ায় ভাসায়া দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু স্বামী গো, তোমার কলেজার টুকরা নয়নের পারা, আমার বুকের ধন, আমার
বেটা মুহাম্মদ তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ও স্বামী একটাবার বলো আমার বেটাকে কি উত্তর দেব? কবর থেকে কোনো সাড়া কিন্তু পাওয়া যায় না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর আবার উটের কাছড়ে আপনার চলে যেতে আরম্ভ করলো। কোথায় গেল? এ বাবাজি, ওই মদিনাতে তার বাবার বাড়ি আব্দুল ওহাব জোহরির বাড়িতে যাওয়ার পরে কিছুদিন ওই জায়গায় থাকার পরে আমার নবী বলে, মা গো, তুমি না বললে আমাকে বাবার কাছে নিয়ে যাবা? আমার বাবা কেন আমাকে কোলে নেয় না? আমার বাবা কেন আমাকে আদর করে না? আমার বাবা কেন আমাকে চুমা দেয় না? মা আবার ওখান থেকে রওনা দিল বাবা বিশাল জীবনে। কিন্তু বাবা মেন কথা কিছু বলে যাই গো বাবা। এমন সমাতে আমার নূর নবী, আমার দয়ার নবী যখন বাবা গো আমার আবার ওই আবু আবা নামে মক্কা জাগাত মক্কাতে ফিরে আসছে বাবা, মদিনা থেকে মক্কায় ফিরছে। আবার ওই আবু আবা নামে জায়গায় আপনার দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে গিয়ে বলে, বেটা আব্দুল, বেটা মুহাম্মদ রে, ও বেটা মুহাম্মদ শোন, একটাবার শোন, এই জায়গায় একটু দাঁড়িয়ে যা, আমি একটাবার ওখানে গিয়ে একটু আসছি আমি বলে চলে গিয়ে বলছে, স্বামী গো, ও গো স্বামী, আমার বেটাকে আমি কি বলে আমি তার মুখখানা কালো করব? আমার বেটাকে আমি কি করে দুঃখ দিব গো স্বামী? একটা বার আমার স্বামী বলেন গো, এই বাবু বাবা কান্না করছে স্বামীর কবরে, এই দিকে আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন, আমার এতিম নবী বাবা ওই উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান গো, আপনি একটাবার বলেন তো আমার মা যাবার সময় ওই জায়গায় দাঁড়ালো, আবার আসার সময়তে ওই জায়গায় দাঁড়াচ্ছে, বলো গো ওই জায়গাতে কে শুয়ে আছে? ওই জায়গাতে কে শুয়ে আরাম করছে গো? উম্মে আইমান কিন্তু বলতে পারছে না। বেটা মুহাম্মদ রে, ওই জায়গাতে তোমার আব্বা শুয়ে আছে, এটা বলতে পারে না। আমার নবী বাপের ব্যথায় ব্যথি হইয়া বাবা গো বারবার জিজ্ঞাসা করে, কোনো মুখ খুলে না। তখন ডাক দিয়া বলে, উম্মে আইমান গো, আমাকে আর বলা লাগবে না, আমি বুঝে গেছি এই দুনিয়ার জমিনে আমার আব্বা জান নাই, ওই জায়গাতে আমার জন্মদাতা পিতা ওখানে শুয়ে আছে। তবে উম্মে আইমান গো, এখানে একটু দাঁড়িয়ে যাও, আমার বাবার কবরখানা একটু জিয়ারত করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো টুক 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 করে এবার যেতে আরম্ভ করেছে। আমার মা আমেনা, 16 বছরের আমেনা রে বাবা, অল্প বয়সের আমেনা, বেটাকে যেতে দেখে আবার কবরের কাছ থেকে চলে আসছে। এবার মাঝ রাস্তাতে বলছে, বেটা আবার ডাক দিয়ে বলে, মা গো, তুমি যাবার সময় এই জায়গায় দাঁড়ালে গো মা, আবার আসার সময় এই জায়গাতে দাঁড়ালে, বলো গো মা ওই জায়গাটায় কে শুয়ে আছে গো মা? মা বলতে পারছে না। মার যেন বাবা দাঁতগুলা লেগে যাচ্ছে, দাঁত কবজি লেগে যাচ্ছে, বুক থেকে কথা বের হচ্ছে না। আহারে আমার কলেজার টুকরা, নয়নের পানা, আহারে আমার সন্তানের আমি কেমন করে মুখ খানা কালো করবো? যুবক রে, আমার নূর নবী বলছে, মা গো, ও গো মা, আমাকে আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি এই দুনিয়ার জমিনে আমার মা, ও মা, এই দুনিয়ার জমিনে আমার আব্বা জান বেঁচে নাই। মা গো, তুমি একটু গিয়ে দাঁড়াও, আর আমি নবী আমার বাপের কবরখানা একটু জিয়ারত করে আসি। এ বাবারা, আমার নূর নবী, আমার এতিম নবী
বর্ষা ওই কবরের কাছে গিয়ে বলছে আব্বা গো একটা বার কোলে তুলে নাও, একটা বার বুকে তুলে নাও গো আব্বা, একটা বার আদর করো গো আব্বা। আমার নবীজি এত কান্না কাঁদছে বাবা, আমার নবীর কাঁদনে আসমানের ফারিস্তা পর্যন্ত চলে এসেছে। এ বাবা আরশের পায়া হিলতে শুরু হয়ে গেছে। আল্লাহকে বলে আল্লাহ আপনার বন্ধুর কান্নার সহ্য হয় না। এ বাবা গো আমার আল্লাহর চাইতে তাকে তো কেউ বেশি মোহাব্বত করতে পারবে না। এরে আমার মুসলমান ভাইরা, এইদিকে নবী আমার কান্না করেছে গো, অপর সাইডে তার মা আমেনা যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। উম্মে আইমানকে ডাক দিয়ে বলে উম্মে আইমান রে, আমার বেটাকে দেখার মতন কেউ আর রইল না রে, আমার বেটাকে দেখার মতন কেউ থাকলো না। আমার বেটাকে একটু দেখা রাখিস, আর আমার বেটাকে তার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে পৌঁছায়া দিস। বাবা গো এই করতে করতে বাবা মা আমেনার দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেছে। এমন সময়তে উম্মে আইমান টুকটুক করে গিয়ে আমার নবীকে বলছেন ও বেটা মুহাম্মদ চলো, তোমার মা কে জানো যে বিছানায়, কে জানো জমিনে শুয়ে গেছে আর উঠে নাই। আমার নবীজি দৌড়ে এসে বাবা গো মা জননীর নাকে হাত দেয়, মা জননীর নাকে মুখে কোনো নিঃশ্বাস নাই, ডাক দেয় মা, মা গো একটা বার উঠো গো মা, একটা বার বেটা বলে ডাকো, একটা বার মুহাম্মদ বলে ডাকো। ও গো মা একবারের বেশি দুইবার ডাক দিতে হয় না গো মা। মা গো আজ কেন বারবার ডাকি তুমি উত্তর দাও না। এ বাবা উম্মে আইমান বলছে বেটা রে, ও বেটা মুহাম্মদ তোমার মা জননী আর এই দুনিয়ার জমিনে না।